লো হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি কৃষ্ণা, শানুর কৃষ্ণা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজ সকাল সকাল শানু গাছের পরিচর্যায় লেগে পড়েছে। তো এখন কয়টা বাজে জানো? এখন বাজে সকাল 8টা। সম্রাট বাবু এইমাত্র ঘুম থেকে উঠেছে, ব্রাশ করা হয়নি। এদিকে বসিয়েছিলাম রান্না করে চা। শানুর ডেকে নিয়ে আসলো, কৃষ্ণা এদিকে আসো, এদিকে আসো, হেল্প করার জন্য আর কি। তো চলো বন্ধুরা, তোমরা সবাই সঙ্গে থাকো। আজকে হচ্ছে রবিবার। এই সকালবেলা শুরু হয়ে গেছে আমাদের তিনজনা মিলে গাছের পরিচর্যা। সম্রাট তো আর করছে না, সম্রাট দেখছে আর কি। আর এখন দেখো পুরো মেঘলা হয়ে আছে, বৃষ্টি যে কখন শুরু হয়ে যাবে। বৃষ্টির ওয়েদার কিন্তু আমার কাছে খুব ভালো লাগে, কিন্তু বেশি ভালো লাগে না। দেখো হয়েছে কি? আর লাগবে ঘাসগুলো দিয়ে দাও। সকালবেলা কি কাজে লাগিয়ে দাও? দেখো কয়টা বাজে, চা খাবো না সকালের খাবার খাবো? এগুলি ভালো কাজ, খারাপ কাজ না। এগুলি কি মোয়া? মুড়ির মোয়া। এখন 9টা বেজে গেছে। এই সকালবেলা আজ বাজে কাজে লাগিয়ে দে, কখন যে রান্না করব। আর কালকে আজে বাজে রাতে কাজ না, এটা ভালো কাজ। গাছের পরিচর্যা করা ভালো কাজ। আর কালকে রাতে কচি পাঁঠার মাংস আনলাম। রাতে যা খাওয়া হয়েছে তো হয়েছে, পুরোটাই রয়ে গেছে, বেশি খাওয়া হয়নি রাতে। তো এখন সকালে রুটি করবে, রুটি দিয়ে পাঁঠার মাংস, কচি পাঁঠার মাংস। আর রান্নাটাও দারুণ হয়েছিল। যেহেতু রবিবার, আজকে সম্রাটের গানের টিচার আসবে। কে রান্না করেছিল সেটা বলো না। তুমি রান্না করেছো তো দারুণ তো হবেই। তো বলছি তো। সম্রাটের টিচার কখন আসবে? ওই 11টা 11:30। ঠিক থাকে না? তুমি রান্না বান্না সেরে নাও, আগে ও এসে পড়ে। বাবা পড়তে বসবে কিন্তু এখন। বাবা মুড়ির ডাব্বা নিয়ে বসে গেছো। আরে মুড়ির মোয়া নিয়েছিলাম আর কি, খাবো। কালকে রাত্রিবেলা জানো, যখন খাওয়া দাওয়া শেষ হয়ে গেছিল তখন গুড় দেখে মনে মনে ইচ্ছে হয়েছে মুড়ির মোয়া বানানোর জন্য। আচ্ছা, চাটা খেলে না কেন? চিনি দাওনি, দেখেছো? আর আমার চাটা কিন্তু আমি কমপ্লিট করে ফেলেছি, তবুও তোমাকে কিচ্ছু বলিনি যে চাতে চিনি হয়নি। নিজেই খেতে পারলে না। এই দেখো, প্রমাণটা দেখো। আমি চা খাই কেন জানো? বিস্কিট খাওয়ার জন্য। এটা চিনি হয়নি, একটু খিদে পাই সকালবেলা, তার জন্য চা। এটা সুগারের রোগীদের চা হয়ে গেছে। নিজেই খেতে পারলে না। এছাড়া আমার চা খাওয়ার দেখো, তোমার একবারও বলিনি যে চাতে চিনি হয়নি। নিজেই খেতে পারলে না। আমারটা তো আমি খেয়ে ফেলেছি। আমি চা খাই না, বৃষ্টি শুরু হয়ে গেছে। তবু দুঃস্বীকার করবে না, না যে চাতে চিনি দাওনি। এবার বলো তোমার বউয়ের কত গুণ, মুড়ির মোয়া বানিয়ে। হ্যাঁ, মুড়ি মোয়া আমি খাই না, তুমি খাও। সম্রাটও এত একটা খায় না। নারকেলের নাড়ু খাই, কিন্তু নারকেলের নাড়ু তো অ্যালার্জি হয়ে যায়। সম্রাটও নারকেল নাড়ু পছন্দ করে, কিন্তু থাক, আর বেশি কথা বলবো না, ও পড়ুক। তুমি তোমার কাজে চলে যাও। চাতে চিনি দেয়নি কিছু, নিজেই চা খেতে পারলো না। আরে আমার চা খাওয়ার ইচ্ছে নেই, শুধু বিস্কিট খেয়েছি। আচ্ছা, হ্যাঁ বুঝেছি। এটাকে রান্না করে যাব। দোষ করলে স্বীকার করতে হয় যে হ্যাঁ চাতে চিনি হয়নি। আমি অবশ্যই স্বীকার করব, কিন্তু আমি দোষ করিনি। চাতে চিনি হয়েছে, চিনি হয়েছে। আর আমি সবসময় হাসি মুখে তোমার কথা কিন্তু শুনি, কিছু বলি না। কিন্তু কিছু বলে আমি হাসি দিয়ে দিই, এটাই আমার ধর্ম। ঠিক আছে, বোঝা যায় চাতে চিনি দেয়নি। ঠান্ডি ঠান্ডি পবন। যখন কাজকর্ম করে আসি, ফ্রিজের দরজাটা খুলি, এত ভালো লাগে, ইচ্ছা করে এখানে দাঁড়িয়ে থাকি। তো যাই হোক, আজকে আমরা খাবো সকালে রুটি আর মাংস। আমি তো আর মাংস খাই না, কালকে পান্তা ভাত রয়েছে আর কি, মা মাংস দিয়ে পান্তা ভাত খাবে। তো সম্রাটকে পড়িয়ে এসে এদিকে কালকের মাংস দেখো, পাঁঠার মাংস, আলুর দম, একটু সয়াবিন দিয়েছি, এগুলি গরম করে নিয়েছি। তাই এখন ডাকলাম না, একটু গরম রয়েছে আর কি। আর কোথায় করবো জানো? উনুনে করবো, একটু অন্যরকম ভাবে। আর আমি যেন পাঁঠার মাংস খাই না, আমার জন্য একটা ডিমের অমলেট করে তারপর রুটি দিয়ে খাবো আর কি। আলুর দম আছে, কিন্তু আলুর দম খেতে ইচ্ছে করছে না। এই গরম যে কবে পিছু ছাড়বে, কখন বৃষ্টি হচ্ছে আবার চলে যাচ্ছে, কিন্তু গরম আর পিছু ছাড়ছে না। যা লাগছে গরম, বাইরে নিয়ে বসলাম, এই দেখো
উনুনটা না লেপে নিয়েছি, যখন লেপতে গেছি একটা নোক একদম ভেঙে গেছে, উল্টিয়ে এই নোকটা ভেঙে গেছে। যা ব্যথা হচ্ছে করার কিছু নেই। আমি চিনি গো চিনি তোমার। এই যে ম্যাডাম এখনো হয় নাই। এদিকে আমার বাবাজি বলছে, মা এখন যদি স্যার চলে আসে তাহলে কি করবে বলো, আমার খাওয়া হবে না। বলছে আরে হবে। আসলে কি জানো, স্যারের 1 ঘন্টা আগেও আসে আবার 1 ঘন্টা পরেও আসে, ঠিক নেই স্যারের। ওকে আগে দিয়ে দাও, দুটো রুটি করে। সম্রাট আবার কড়া ভাজা খেতে ভালোবাসে, রুটি হোক ডিমের অমলেট হোক। আবার শানু হচ্ছে উল্টা হালকা পাতলা। এই উঠো উঠো উঠো। এই 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 এখানে শুয়েছিস কেন? উঠ উঠ তাড়াতাড়ি, ওকে দিয়ে দাও, তাড়াতাড়ি ওকে দিয়ে দাও দুটো করে। সম্রাটের গানের স্যার দিয়েছিল, আমি চিনি গো চিনি, আমি চিনি গো চিনি। স্যারের গলা শুনতে এত ভালো লাগে, গান আর কি, স্যারের গলায় গান খুব ভালো লাগে। সম্রাটের আর তো শুইছে না, বলছে মা স্যার এসে পড়বে। হয়ে গেছে হয়ে গেছে, এখনই দিয়ে দেবো, শান্তিতে থাক। ও টেনশন বেশি করে জানো, স্কুলে যাওয়ার আগে আর স্যার আর ম্যাম বাড়িতে আসার আগে এত টেনশন, আমার থেকে ও টেনশন হাই হয়ে যায়। সম্রাটের খাবারও শেষ হয়ে গেছে, এখন আমরা বসে গেছি খাবার খেতে। আমাদের খাবারও প্রায় শেষ, আজকে স্যার আস্তে আস্তে না অনেকটা দেরি করেছে। যাই হোক, এদিকে খাবার খেয়ে কি অবস্থা হয়েছে জানো, শানু পাঁঠার মাংস খেয়ে প্রেশার বেড়ে একবার মাথায় জল দিচ্ছি, একবার হাওয়া করছি, কোনো মতেই প্রেশার নামাতে পারছি না, একদম পুরো বেড়ে হাই হয়ে গেছে। এদিকে মারও আর এদিকে শানুরও। কিন্তু শানু ওভার রিয়েক্ট করছে, বারবার আমাকে ডাকাডাকি করছে। আর এতটা সময় শানুর পাশেই বসেছিলাম, কাজ করতেই দিচ্ছিল না, বারবার কৃষ্ণা কৃষ্ণা। সকালবেলার দিনটা কিন্তু ঠাকুরের নাম নিয়ে শুরু করেছিলাম, সকালবেলার দিকটা খুব ভালোই ছিল, আর এই দুপুর হতে না হতেই শুরু হয়ে গেছে। তো যাই হোক, এদিকে কাজে বাজে লেগে পড়েছি আর কি, রান্না বান্না সব কিছু পড়ে রয়েছে। তো এদিকে শানু একজন দাদাকে ফোন করলো, আসতে বলছে আর কি, ওই প্রেশারটা না পাবে। আর এদিকে বলছে কৃষ্ণা আমাকে জল দিয়ে যাও, কোনো মতে কাজ করতে পারছি না এই শানুর জন্য জানো। এই দেখো দাদা এসে পড়েছে, এখন দেখো মুখে কি হাসি, একটা ওষুধ দিয়েছে আসার পরই, প্রেশার মাপার পরই আর কি। দিদি বলছে কৃষ্ণা তুমিও মাপে না, আমি বলছি আমি ঠিক আছে। দাদা বলতে বলতে একটু দেরি করছে, আমি বলছি আরে আমার ঠিক আছে, আমি নর্মালি। তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে শানুর কি হয়েছে, প্রেশার বেড়ে সকালের খাবার পর বলছে কৃষ্ণা আমার শরীর কিরকম করছে, মাথায় জল দাও, একদম ভালো লাগছে না। তো যাই হোক, আমাদের এখানের একজন দাদাকে ফোন করে আনা হলো, প্রেশার নামিয়ে একটা হাই প্রেশার ওর আর মার এই পাঁঠার মাংস খেয়ে। তোমার জন্য হয়েছে হাই, আমি নিতে চেয়েছিলাম 2 টুকরো, তুমি আরো বেশি করে দিয়েছো। আমি তো ভয়ে পেয়ে গেলাম। আর আজকে রান্না করব, আমি এতটা খেতে চাইনি, তুমি বেশি করে দিয়েছো। আর পাঁঠার মাংস আনা যাবে না, পাঠা বলো খাসি বলো আর আনা যাবে না। দাদা সরাসরি বলে দিয়েছে আর কিন্তু খাবে না, প্রেশারের ওষুধ দিয়েছে খেয়েছে, এখন নাকি কিছুটা ভালো আছে আর কি। এদিকে ভাত হয়ে গেছে, আর করব পাতলা করে মাছের ঝোল। কি করছে আমার শরীর, কি করছে কৃষ্ণা মাথায় জল দাও, কৃষ্ণা শরীর কি করছে, আমার প্রেশার এদিকে লো হয়ে গেছে, এর প্রেশার হাই দেখে যা রূপ দেখিয়েছো আজকে আমাকে। হ্যাঁ সকালে মানে কালকে রাত্রে খেয়েছিলাম, কিছু হয়নি। তো আজকে সকালে কৃষ্ণা বেশি করে দিল, যেহেতু পাঁঠার মাংস অনেকটাই রয়ে গেছে, খাওয়ার পর যা অবস্থা হয়েছে স্পষ্ট, আর পাঁঠার মাংস খাওয়া যাবে না, বাড়িতেই আনা যাবে না। সম্রাটের জন্য যদি আনতে হয় আনবো, না হলে আর বাড়িতে আনবো না। প্রচণ্ড ঘাম হচ্ছিল, মাথা ঘোরাচ্ছিল, তারপর এখন ওষুধ খাওয়ার পর ঠিক হয়েছে। আর যাই হোক, একজন কমেন্ট করেছে রিনাস কুকিং উইথ নেচার, দাদা মনিটাইজেশন অন করেছিলাম 2 মাস আগে, এখনো গুগল অ্যাডসেন্স পিন আসেনি। মনিটাইজেশন অন করলেই হবে না, 2 মাস হোক কি 6 মাস। তোমার অ্যাডসেন্সে যখন $10 কমপ্লিট হবে, তোমার মেল পাঠাবে ইউটিউব থেকে, তখন তুমি অ্যাপ্লাই করতে পারবে গুগল অ্যাডসেন্সের জন্য। তার আগে হবে না, $10 কমপ্লিট হবে, দেন তোমাকে মেল পাঠাবে, তারপর তুমি আইডেন্টিটি ভেরিফিকেশন করবে, তারপর তোমার গুগল অ্যাডসেন্স পিন আসবে বাড়িতে। চাটা খেয়ে নি। এখন ঠিক লাগছে তো শরীর, এখন ঠিক হয়েছে কিছুটা। একদিকে রান্না বসিয়েছি আর একদিকে কাজ করছি। সকালবেলার দিকটা এক ফুটো কাজ করতে পারিনি, শানুর যন্ত্রণায়। শরীর যেহেতু আছে খারাপ তো হবেই, তাই না? কিন্তু শানুকে বলছি আজকে বিকালে যেন ডাক্তারটা দেখিয়ে নেই,
না হলে সুদে আসলে অনেকটা হয়ে যাবে শরীর খারাপ। আসলে সত্যি কথা কি জানো বন্ধুরা, আমাদের বাড়িতে কিন্তু পাঠার মাংস এমনিতে আনা হয় না, এই সম্রাটের জন্য বলি আর কি মাঝে মধ্যে আনতে। যেদিন বলি যে বাবা আজকে কিন্তু পাঠার মাংস আনা হবে, প্রথম থেকেই বলে দেবে আমি কিন্তু খাবো না, আমি কিন্তু খাবো না। বলো, ব্রাহ্মণের ছেলে হয়ে যদি পাঠার মাংস না খাই তাহলে কি হয়? আর মাছও খেতে চাই না, যা খাবি ডিম, তার মধ্যে আবার কুসুমটাও খেতে চাই। উঠো, তুমি যাও। আমার ইঞ্জিনিয়ার বাবু আসে, দেখো কি যে কেরামতি করছে। বাবা কি বানাচ্ছিস? বাবা কি বানাচ্ছিস? এই বাবা কি বানাচ্ছিস? ফাঁকা মানুষ কি করে বসে বসে কিছু বানায় না, সব একত্রিত করেছে, জোগাড় করছে। উঠো উঠো, উঠে কাজকর্ম হয়ে গেছে। আর দেখো কাপড়টা কোথায় গুজিয়েছি, এখন কাজের মুড়ে আছি, তোমরা কিছু মনে করো না। ভাগ্যিস এখান থেকে উঠলো, আর না হয়তো এই ছেলেকে এখান থেকে উঠানোই যেত না। আর এখন শুধু চালে চলে যাব। এখন কয়টা বাজে জানো? 2:30 বেজে গেছে। অনেক কাজ করার ইচ্ছে ছিল কিন্তু করবো না, নয়তো না পুজোটা দিতে দেরি হয়ে যাবে। আজকে সম্রাটের আগে আমি চান করবো, এই ছেলে এখন আর যাবে না চান। চান করে পুজো দিয়ে চলে আসলাম। এ হচ্ছে আমাদের মেনু: কালো জিরে পুরন দিয়ে কোমর ভাজা, মাছের ঝোল আর ডাল। আর এদিকে আছে অসুস্থ মানুষ, এখন একটু সুস্থ হয়েছে, বিকেলবেলা যাবে ডাক্তারখানায়। এখন খিদে পাচ্ছে একটু একটু, তাই ডাল দিয়ে আর কোমল ভাজা দিয়ে খেয়ে নেবো। মাছ টাছ এখন আর খাবো না। বিকেল দিকে যাব ডাক্তারখানায়, ডাক্তার দেখাবো। ওই দাদাটা বলছিল যে ডাক্তার দেখিয়ে নাও, হাই প্রেশার যেহেতু, ডাক্তার দেখিয়ে নাও, ডাক্তারের মেডিসিন দেবে। আর ওই দাদাটা এমনি একটা মেডিসিন দিল আপাতত কমানোর জন্য আর কি। এটা খাওয়ার পর কিছুটা কমেছে, তারপরও কিরকম একটা অস্বস্তি ভাব শরীরের মধ্যে, তার জন্য ডাক্তারটা দেখিয়ে নেব। তো খেয়ে দিয়ে এখন দই নিয়ে আসলাম, বাসনপত্র মেজে। আর এখন কয়টা বাজে জানো? এখন বাজে 4:30। যদি তোমাদের বাইরের পরিবেশটা দেখায় কেউ বলতে পারবে না এখন যে 4:30 বাজে। মনে করো সন্ধ্যা হয়ে গেছে, পুরো অন্ধকার, বৃষ্টি আসবে, এরা যে কিভাবে ডাক্তারের কাছে যাবে। আর জানো ফুটা দেয়নি কেন জানো? এখানে ভাগ্যচক্র হয়ে গেছে, পুরো সাদা হয়ে গেছে। 2-3 দিন যদি ফুটা না দিই তাহলে আবার চলে যায়। এখন দইটা খেয়ে নিই, দই টক দই। সম্রাটকে দিয়েছিলাম, এই ছেলেটা খেতে চায় না, বলে মিষ্টি দই, দোকানের দই। এই সবসময় কি মিষ্টি দই, দোকানের দই খাওয়া ভালো আর থাকেও না। শানুটা খেয়ে নিয়েছে। তো যাই হোক, এখন খেয়ে দিয়ে তারপর ঘুমাবো। এই দেখো কতগুলি কাপড় এনে রেখেছি, এগুলি ভাঁজ করবো না, ঘুম থেকে উঠে তারপর আর কি। তা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে। টাটা বাই বাই। টাটা সবাইকে, টাটা।